This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কেউ 20 বছর আবার কেউ 15 বছর আগে মারা গেছেন, কেউ কেউ আবার 5 বছর আগে মারা গেছেন, কিন্তু তাদের নাম রয়ে গেছে ভোটার তালিকায়। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রের একটি বুথে প্রায় 45 জন মৃত ভোটারদের নাম তালিকায় জলজল করছে। পরিবারের লোকজন চাইছেন তাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হোক। উত্তর হাওড়া বিধানসভা কেন্দ্রে হাওড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ডের 218 নম্বর বুথে ভুতুরে ভোটারের ছড়াছড়ি। এই বুথের শালকিয়া কিংস রোড এবং পীতাম্বর বন্দ্যোপাধ্যায় লেনের কমপক্ষে 45 জন ভোটার 10 থেকে 20 বছর আগে মারা গেছেন, অথচ নির্বাচন কমিশনের দেওয়া ভোটার তালিকায় তাদের নাম জলজল করছে। যেমন কিংস রোডের বাসিন্দা সংগ্রাম সিং 20 বছর আগে মারা গেছেন। ওই বাড়ি থেকে কিছুটা দূরে থাকতেন ব্রজভূষণ সিং, তিনি মারা গেছেন 17 বছর আগে। একই পাড়ায় শ্রী বিদ্যাদেবী চৌধুরী 13 বছর আগে এবং তার স্বামী শ্রী ধরনারায়ণ চৌধুরী গত বছরের মারা গেছেন, অথচ এদের প্রত্যেকের নাম ভোটার তালিকায় রয়ে গেছে। এসব পরিবারের লোকজনদের অভিযোগ করেছেন তাদের বাড়ির লোক মারা যাওয়ার পর জেলা নির্বাচনী দপ্তরকে জানানো হয়েছিল, অথচ কাজের কাজ কিছুই হয়নি। তাই তারা চাইছেন অবিলম্বে ভোটার তালিকা থেকে মৃত ব্যক্তিদের নাম বাতিল করা হোক। এদিকে তালিকার নাম থাকায় মৃত ব্যক্তির ভোট অন্য কেউ দিয়ে দিচ্ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি এবং তৃণমূল কংগ্রেস। বিজেপির রাজ্য সম্পাদক উমেশ রায় বলেন, ওই এলাকার ভোটার তালিকায় শুধু ভূত নয়, প্রেত ডাইনিও আছে। কমপক্ষে 45 জন মৃত ব্যক্তির পাশাপাশি অনেক ভোটার আছে যারা দীর্ঘদিন ওই এলাকা ছেড়ে অন্যত্র চলে গেছেন, অথচ তাদের নাম রয়ে গেছে। অবিলম্বে ভোটার তালিকা সংশোধন এবং পরিমার্জনের দাবি করছেন তিনি। উত্তর হাওড়া তৃণমূল কংগ্রেস বিধায়ক এবং হাওড়া সদর তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম চৌধুরী বলেন, ভোটার তালিকা সংশোধনের কাজ করে নির্বাচন কমিশন। তারা বিএল এর মাধ্যমে কমিশনে মৃত ব্যক্তির তালিকা পাঠিয়েছিলেন, কিন্তু তাতেও কিছু হয়নি। তাই তারা নির্বাচন কমিশনের কাছে দাবি জানাচ্ছেন বিধানসভা ভোটের আগে স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করা হোক। এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ওকে আমরা জানিয়ে দিয়েছি কি উনি মারা গেছেন। ক্রিমেশন হয়েছে, এখানে বান্ধাঘাটি হয়েছে, ওখানেও মানে সব জমা হয়েছিল কি উনি মারা গেছেন। এবারে সরকারি তন্ত্র কাজ সরকার বুঝবে, আমরা কি জানি। আপনারা চিঠি দিয়ে জানিয়েছিলেন? আমরা সব জানিয়েছিলেন। কবে লাস্ট চিঠি দিয়েছিলেন? আমরা সে সময়ই চিঠি দিয়েছিলাম যে সময় উনি মারা গেছেন, মোটামুটি 2009 সালে মারা গেছেন। কিন্তু এতগুলো তারপর পরপর ইলেকশন হলো, এখনও আপনারা কি দেখছেন যে ভোটার লিস্টে ওনার তো নাম আছে? নাম আছে, কিন্তু ওনার তো ভোট পড়ে না। সেটা কী করে বলবেন? না, ওনার ভোট তো দিতে যাই না, আমরা নিজের ভোট দিতে যাই। অন্য কেউ কি দিতে পারে? অন্য কেউ ভোটার লিস্টে নাম আছে, এবারে কে দিবে না দিবে আমরা কি জানি। সংগ্রাম সিংয়ে গিয়ে তো ভোট দিচ্ছে না, ওর বিহাফে অন্য লোক ছাপা ভোট হতে পারে। আচ্ছা, তো সেই জন্য কি আপনার কি মনে হয় যে এটা আপনারা যে চিঠি দিয়েছিলেন তার এগেনস্টে ব্যবস্থা নিয়ে আমরা কি সরকার থেকে লড়বো? না, নামটা কি আপনার মনে হয় বাদ দেওয়া উচিত? একদম উচিত, নাম বাদ দেওয়া উচিত, একদম। আপনারা সেটাই চাইছেন তো? হ্যাঁ, সেটাই চাইছি। যে লোক মারা গেছে ও ভোট দিতে আসবে, ও কেন ভোটার লিস্টের নাম থাকবে? ঠিক, ও তো বাদ দেওয়া উচিত। সেটা ওখানে যে এখানকার যে লোকাল কাউন্সিলর আছে ও তো সবসময় দেখছে কি, ইয়া লোকাল যে নেতা আছে ও তো দেখছে কি এখানে এই লোকটা, ও আমাদের তো একদম মানে সবাই লোকে ওদের আমরা ভোটার, তো ওর দায়িত্ব, ওরাও দায়িত্ব একটা হচ্ছে কি এই লোকটাকে ভোটার লিস্টে বাদ করা। এবারে সব মিলিজুলি সরকার আছে রয়েছে, তাতে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভুতুরে ভোটার যারা মারা গেছে। 128 নম্বর বুথ, সেখানে প্রায় 45 নম্বর বুথ, সেখানে 45 জন মৃত ভোটারের নাম আছে। আমি বলি 218 নম্বর বুথ আপনারা বললেন, 218 নম্বর বুথ হচ্ছে কিংস রোড আর পীতাম্বর ব্যানার্জি লেন, ওয়ার্ড নাম্বার 13। বলছেন যে মৃত ভোট 35টা, কাজটা কার? নির্বাচন কমিশনের। আমাদের যারা বিএলএ থাকে তারা বারবার করে মৃত ভোটারের নাম লিখে 8 নম্বর ফর্ম দিয়ে নির্বাচন কমিশনকে জানাচ্ছে। দোষটা কোথায়? তাদেরকে বলা হচ্ছে ডেথ সার্টিফিকেট দিতে। কোনো বাড়িতে কোনো পরিবারে গেলে তার ছেলে মেয়ে, তার ছেলের বউ বা তার স্ত্রী ডেথ সার্টিফিকেট কোনো পার্টির এজেন্টকে দেবে? আমরা চাই নিরপেক্ষ ভোটার লিস্ট তৈরি হোক, এবং আমরাও দাবি রাখছি যে প্রচুর ভোট যারা এলাকা থেকে চলে গেছে দীর্ঘদিন, তালা মরচে পড়ে গেছে, তালাটা মরচে পড়ে গেছে, 10 বছর দিয়ে ভাড়াটে দিয়ে ফ্ল্যাট চালাচ্ছে, তাদেরও কী করে ভোটগুলোতে নাম থাকে? এটাও আমার পাল্টা প্রশ্ন রইল।
উত্তর হাওড়াতে ভোটার লিস্টে কত মৃত ভোটারের নাম আছে এবং কোন কোন এলাকা কোন কোন পার্টে আছে, এবং আপনারা কি এ ব্যাপারে ইলেকশন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছিলেন? কোনো রেকটিফিকেশন হয়েছে কি এখনো পর্যন্ত? দেখুন, আমি যে বুথে বসবাস করি, আমি যে বুথে ভোটার, উত্তর হাওড়া বিধানসভার বুথ নম্বর 218, এই বুথে আমি নিজে থেকে যে বুথের ভোটার লিস্ট দেখেছি, সেখানে এখন পর্যন্ত আমি যাদেরকে চিনি সেরকম 45 জন মৃত ভোটারের নাম ভোটার লিস্টে আছে। তার মধ্যে কিছু লোক এরকম আছে যারা 20 বছর আগে মারা গেছে, কিছু লোক 18 বছর আগে মারা গেছে, কিছু লোক 15 বছর আগে মারা গেছে। সেই রকম লোকের নাম ভোটার লিস্টে আছে। তার সঙ্গেই এই ভোটার লিস্টে একই পার্টে এরকম কয়েকটা ভোটার আছে যাদের দুবার করে নাম আছে, 2টা করে ভোটার আইডি আছে। এরকম প্রচুর নাম আছে যারা নো ট্রেস, যাদেরকে আপনি খুঁজে পাবেন না। মানে ভুতুড়ে ভোটার, শুধু ভূত না, ভূত প্রেত পিচাস ডাইন সবই আছে। আমি এটাই বুঝতে পারছি না যে যাদের এই দায়িত্ব আছে বিএলও, তারা এই ভোটার লিস্ট নিয়ে কি কোনোদিন সিরিয়াসলি কাজ করেছে? তারা কি কোনোদিন দেখেছে যে এই পার্টে যাদের নাম আছে তাদের ঠিকানা অন্য পার্টে কি করে আছে?